কলেজ ইউনিভার্সিটি? আমার নাম সঞ্চারী চক্রবর্তী। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে। আমি 2014 সালে নির্মল হৃদয় আশ্রম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছি এবং 2016 সালে ওই স্কুল থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2016 থেকে 2019 শিক্ষাবর্ষে আমি রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং 2019 থেকে 2021 শিক্ষাবর্ষে আমি ওই কলেজ থেকেই আবার স্নাতকোত্তর সম্পন্ন করেছি। যেহেতু শিক্ষকতা করা আমার স্বপ্ন, সেজন্যই আমি 2021 থেকে 2023 শিক্ষাবর্ষে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত মেদিনীপুর ইনস্টিটিউট অফ এডুকেশন কলেজ থেকে আমার বিএড সম্পন্ন করেছি। আচ্ছা, তোমাকে আমি আজকের ফাইনাল রাউন্ডের আগে একটা কথা বলে দিই, যেহেতু আমি আগের দিন ছিলাম, তোমাকে এটা আমি বলতে মানা করেছিলাম। তুমি কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে দিলে। শিক্ষকতা আমার স্বপ্ন। কেন? তার মানে তুমি অন্য অনেক চাকরি পেতে পারো। এবার আমি ধরবো কি কি চাকরির পরীক্ষা দিয়েছো বলো। এখন পর্যন্ত কম্পিটিটিভ পরীক্ষা কি কি দিয়েছো তুমি? তো এটা কে বলবে যে অনেকগুলো চাকরি পেয়েছে? আমি 2-3টে চাকরি পেয়ে গেছি, কিন্তু আমার এটা স্বপ্ন, আজকে আমি এটা পাচ্ছি বলে ওটা আমি চান্সই দেবো না। এর আগের দিন আমি তোমাকে খেয়াল করেছিলাম যে ওইগুলো আমরা বলবো না। একটা জিনিস মনে রাখতে হবে, পেটের দায় আছে তাই চাকরি করতে হবে, এইটা এই অ্যাপ্রোচ হবে, অন্য কিছু নয়। বুঝতে পেরেছ? চাকরি আমরা কেন চাই? শিক্ষকতা স্বপ্ন তুমি পড়াও না, আমি তোমাকে দিচ্ছি 1 টাকাও পাবে না। কতগুলো স্কুলে পড়াবে না কলেজে পড়াবে বলো, স্বপ্ন পূরণ হয়ে যাবে। এই সুযোগ তুমি ইন্টারভিউ বোর্ডকে কেন দেবে? একদমই দেবে না। ঠিক আছে, স্টার্ট করুন আপনি। ডেমো হবে নাকি একটু ক্লাস টিচিং? স্যার, আমি আগের দিন যা পড়িয়েছিলাম তো সেটার পর থেকে পড়বো না আজকে কারক পড়াবো? আমি ব্যাকরণ পড়াবো। এটা তোমার উপর নির্ভর করবে, আমরা কিছু বলবো না। তুমি যেটাতে সাবলীল পছন্দ বোধ করবে তুমি সেটাই করবে। ধন্যবাদ স্যার। আমরা যেটা বলি যে 2টো জিনিস মিনিমাম তৈরি করে রাখবে, কেননা অপশান তোমাকে দিতেও পারে না। তোমাকে বললো তোমার পছন্দ মতো, তুমি বললে যে আমি অমুক কবিতা পড়াবো, তখন উনি জিজ্ঞেস করবেন এইটা ছাড়া আর অন্য কিছু পারবেন? তাতে যাতে আটকে না যাও যে হ্যাঁ আমি পারবো, এটা পড়াবো। 2টো মিনিমাম তৈরি করতে হবে। স্টার্ট। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের ব্যাকরণ পড়তে ভালো লাগে? ভালো লাগে, একটু একটু কঠিন লাগে, তাই তো? আচ্ছা, আজকে আমি তোমাদের কারক পড়াবো। আচ্ছা, কারক পড়ানোর আগে তোমরা আমাকে একটু বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে 9 তারিখ। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে পদ কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছ, শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, বাক্যে বসে, তখন তাকে পদ বলে। আবার কি জানো তো, শব্দ যখন পরপর বাক্যে বসে গেলেই হবে না, সেটা পদবাচ্য কখনোই হয়ে উঠবে না। অবশ্যই সেটাকে বিভক্তি যুক্ত হতে হবে, তবেই সেটা পদবাচ্য হয়ে উঠবে। এবার আমরা যাব কারকে। তার আগে বলো যে পদ কয় প্রকার? বলো। 5 না, পদ প্রথমে বলতে হবে যে পদ 2 প্রকার। কি কি? নাম পদ আর ক্রিয়াপদ। এরপর আমাকে বলতে হবে নাম পদ কয় প্রকার। বলো কেউ। হ্যাঁ, ঠিক বলেছ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। এই যে নাম পদ, নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকেই বলা হয় কারক। ম্যাডাম, অব্যয় শব্দটির অর্থ কি? বুঝতে পারছি না, অব্যয় মানে কি? অব্যয় বলতে শব্দের, আমি আগের দিনও বলেছিলাম, এটা আমি এর বাইরে বলছি। যখনই বলে প্রতিটা কিন্তু অব্যয়, যে
ওদের কোনো ব্যয় হয় না, খরচ হয় না। তোমার কাছে 1 টাকা ছিল, একটা কয়েন, তুমি একটা চকলেট 8 আনা দিয়ে কিনলে, একটা আদুলি হয়ে গেল। দিস ইজ চেঞ্জ। এবং কিন্তু বটে নচেত কোনো চেঞ্জ হয় না কোনো অবস্থাতেই, তাই জন্যই ওটা অব্যয়। কোনো ব্যয় বা পরিবর্তন হয় না যে পদে, বুঝতে পারলে? তাহলে আচ্ছা, এই যে নামপদ, নামপদের সাথে যে ক্রিয়াপদের সম্পর্ক, তাকে বলাই কারক। তাহলে কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হলো যে করে বা যিনি সৃষ্টি করেন তাকে বলাই কারক। আমাদের বৈয়াকরণেরা বলেছিলেন যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ কারকের সঙ্গে যে কারকের সাথে যে নামপদের সম্পর্ক। আবার নামপদ বলতে গেলে কিন্তু সব নামপদ নয়। নামপদ হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে যে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তো আমরা একটু কারকের প্রকারভেদগুলো একটু জেনে নেব যে কারক আমাদের কয় প্রকার রয়েছে। কারক কারক রয়েছে আমাদের 6 প্রকার। প্রথমে হচ্ছে কর্তৃকারক। বিশেষ্য এবং সর্বনামবাচক যে কর্তার সঙ্গে যে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক আমরা কিভাবে বুঝবো? যখন কে বা কারা দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাবে, কি কে বা কারা দিয়ে কোনো প্রশ্ন করা বোঝাবে, সেটাই হচ্ছে কর্তৃকারক। এরপর আসবে কর্মকারক। কর্মকারক কি? কি দিয়ে প্রশ্ন করা বোঝাবে? কি এবং কাকে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা বোঝাবে। এই কর্মকারকের কিন্তু 2টো প্রকার আছে। ঠিক আছে, এবার কি করবে? ডেমো শেষ হয়ে গেল, কি বলেছিলাম? ঘন্টা বাজলো। আচ্ছা, তাহলে তোমরা এই অবধি আমরা একটু জানলাম। পরের দিন বাকি কারকের প্রকারভেদগুলো জানবো, এবং এই যে কারকের যে প্রকারভেদ, তারও আবার প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। তোমরা একটু এই অবধি পড়ে আসবে। সকলে ভালো থেকো। লেখাতে একটা ভুল আছে। কি ভুল? স্যার আছেন ইংরেজি, নাউন তারপরে কি হয়? সর্বনামটা তারপর হয়। হ্যাঁ, প্রোনাউন। নাউনের পর প্রোনাউন, তাহলে ওইটা বিশেষ্য, তারপরে সর্বনাম, অ্যাডজেক্টিভ, ওটাই 2 নম্বর। ঠিক আছে, ওটাকে ঠিক করে নেবো। বসুন। স্যার এখন তার মুছে দিচ্ছি ডাস্টারটা। ওই ওখানে গাই আছে, ওটা না মুছলেও হবে, সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। পরের জন্য ওখানে মুছে দেবে, মনে থাকবে। আচ্ছা, ছাত্র জীবনে বাংলা ব্যাকরণ আপনি কার কার লেখা বই পড়েছেন? আপনি নিজে পড়েছেন? বামনদেব চক্রবর্তীর বই পড়েছি, কালীপদ চৌধুরীর বই পড়েছি। এখন আপনার ছাত্রছাত্রীদেরকে কি বই পড়তে বলবেন বাংলা ব্যাকরণ ভালো করে শেখার জন্য? প্রথমত ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেক্সট বইটা পড়ার জন্য আমি তাদেরকে বলবো। কারণ বামনদেব চক্রবর্তীর বইটা একটু কঠিন হয়। পরবর্তীকালে যখন তারা এখন বড় হবে, তখন ভালোভাবে ব্যাকরণটাকে শুদ্ধভাবে সুন্দরভাবে শেখার জন্য পরবর্তীকালে আমি তাদেরকে বামনদেব চক্রবর্তী বা কালীপদ চৌধুরীর বই পড়তে বলবো। ব্যাকরণ বানানটা কি? বয়ে জফলা আকার, ক র মূর্ধন্য। মূর্ধন্য কেন, দন্তন্য নয় কেন? স্যার এই উত্তরটা আমার ঠিক জানা নেই। জেনে নাও। ব্যাকরণ শব্দটা তৎসম সংস্কৃত, সংস্কৃত ব্যাকরণ বলে। সংস্কৃততে রি র মূর্ধন্যস্ব যদি পূর্বে থাকে, তারপরে ন আসে, তাহলে মূর্ধন্য। সব জায়গায় ঋণ বানান দেখো মূর্ধন্য। রণ যুদ্ধ, মূর্ধন্য। ভীষণ মূর্ধন্য, বারণ মূর্ধন্য, কারণ মূর্ধন্য। এই উদাহরণগুলো ব্যাকরণ পড়ানোর সাথে সাথে খেয়াল করবে, যে বানানগুলো ছাত্রছাত্রীরা ভুল করে ওইটা, তাহলে তোমার একটা এক্সট্রা কোয়ালিটি যোগ হলো, যে তুমি পড়াচ্ছ ব্যাকরণ,
যেই চান্স পেয়েছো ওইটার মাঝেই তুমি আরেকটা নিয়ম তাদেরকে শিখিয়ে দিলে। এই ব্যাকরণ বানানটা দেখো কেন মূর্ধন্য বলো তো, ওটা ওর সাথেই বলে দিলে, তাহলে একটা বাড়তি ইয়ে যোগ দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, একটু বলে নিই যে আগে আলোচনা হচ্ছিল ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, সিনেমা করেছেন। সুকান্ত ভট্টাচার্য 21 বছর বিছিলেন, তারও জন্ম শতবর্ষ। তার কোনো কবিতা 2-4 লাইন যদি বলতে পারতো বাংলাতে তোমার, বা কোনো যদি বলো কোন কবিতাটা তোমার সুকান্ত ভট্টাচার্য। স্যার এই মুহূর্তে আমার কবিতার লাইন মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, দেখবে আর কি, একটা শতবর্ষ জিনিস বলে চলছে তো রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে বাংলায় ইন্টারভিউ দিতে গেলে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এক দু লাইন করে বাবা পড়তে হবে। যে কোনো একটা কবিতা, 18 বছর বয়স, একটি মোরগের কাহিনী, হ্যাঁ। সুকান্তের কত পড়েছো তো? ছাড়পত্র, হ্যাঁ, পড়েছি। সেলাই কাঠি, একটা বোধন না পারলে কি তার মানে তুমি পড়োই নি। তখন তো বলবে তোমার তো সিলেবাসে কোথাও না কোথাও এটা পাঠ্য ছিল বাবা। কাজী নজরুলের যদি তুমি 2 লাইন না বলতে পারো, তাহলে তোমাকে কি করে এই দেখো ওটা তোমার ডিসক্রেডিট হয়ে যাবে। এই জন্য যে কোনো 2 লাইন, এই মুহূর্তে স্যার এইটা মনে পড়ছে, 2 লাইন বলো না, কবিতাটার নাম জানো আর 2 লাইন করো, এটা কিন্তু সত্যি কথা। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, অনেকেই তো, অনেকেই কি হচ্ছে কবিতার ইয়েটা হচ্ছে যে তোমার সাহিত্যের লোক হওয়ার তো প্রয়োজন নেই, উনি ধরুন বিজ্ঞানের লোক, কিন্তু ওর কবিতা মুখস্থ নেই। কিরে সঞ্চারী, সঞ্চারী কথার অর্থ কি? সঞ্চারী কথার অর্থ গানের তৃতীয় কলি। তাহলে মানে? প্রথম কলিকে কি বলে? অন্তরা হুম না, প্রথমটা হচ্ছে অন্তরা, দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয়। মুকড়াটা বলা হয়, মানে যেটা ওই প্রথম গানের। গানের দ্বিতীয় কলি বললে কোনো মানে হয় না। গানের দ্বিতীয় কলি কেন সঞ্চারী? তুমি একটা গান ভাবো, তুমি তো এর আগের দিন বলেছিলে যে আমি গান করি, তাহলে সঞ্চারী যে জায়গাটা কেন, দেখো যে কোনো একটা গান বলো যেটা তুমি জানো, যে কোনো একটা বলো, তাহলেই দেখো ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো একটা। আগুনের পরশমণি হ্যাঁ, ছোঁয়াও। এটা তোমার যদি মুকলা হয়, সঞ্চারী কোন জায়গাটা তৃতীয় অংশটা দিকে বলো বলো বলো, সেই জায়গাটা। পরস্তব, আমারে দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়। হ্যাঁ, প্রদীপ করো, প্রদীপ করো। তাহলে তোমার এই গানটা নিয়ে তো কনফিউশন যে পূজা আর প্রকৃতি কোন পর্যায়ে? কোনটা এটা বলবে? হচ্ছে পূজা পর্যায়ে। পূজা পর্যায়ে। তাহলে পূজা পর্যায়ের যে নিবেদন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, ওইটা কিন্তু মূল জিনিস নয়। কেন ছোঁয়াবে? পৌঁছাতে চাই ওইখানে দেবালয়ে, ওই জন্য সঞ্চারী। তাহলে তুমি কিছু সঞ্চারিত করছো। সঞ্চারী কেন? যে সঞ্চার করে সেই তো সঞ্চারী। আচ্ছা স্যার, তাহলে এটাই বলবো যে সঞ্চার করে সেটাই হ্যাঁ, সঞ্চারী। হ্যাঁ, মানে আমি এক জায়গায় দেখেছিলাম এটা, সেই গানে জন্য- যেটা ঠিক আছে ওটাও বলবে, এটাও বলবে। আচ্ছা স্যার, ঠিক আছে। বর্ণ বিপর্যয়ের একটা উদাহরণ দাও দেখি। বর্ণ বিপর্যয়, রিক্সা থেকে রিস্কা, সুন্দর। আরেকটা বলতে পারবে? বাক্স থেকে বাস্ক। ঠিক আছে। আচ্ছা, আমি কলম দিয়ে লিখি, এটা ইংরেজি করতে পারো? আমি কলম দিয়ে লিখি, তুমি কারো পড়িয়েছো তো? ইংরেজি কিন্তু আছে, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে তোমাদের করে করাতে হবে। আই রাইট, না লিখি, মানে রাইটস হবে, স্যার আছে না, আই রাইট কখনোই না, কারণ I হলে হ্যাঁ হ্যাঁ, কোথায়- কোথায় আই রাইট, আই রাইট দেবো। উইথ আ পেন বা উইথ দ্য পেন। বাই ঠিক না উইথ ঠিক? বাই, স্যার বলে বাই দিন। বাস তো হয়, বাই। স্যার বলে দিন, তুমি ঠিক বলেছো। ঠিকই বলেছি। ও তো তোমাকে আমরা ভুল হ্যাঁ। ইয়ে করবো, তুমি তো বলবে না স্যার উইথ উইথ। ঠিক আছে।
আর তুমি যেটা করলে ব্যাকরণ ছাড়া ODBL এর নাম জানো? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কার লেখা? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার লিখে দেখাও। চট্টোপাধ্যায় লিখতে হবে না, শুধু সুনীতি কুমার লিখে দেখাও। আচ্ছা, এটাই সমস্যা। এটা ঠিক? কুমারটা আলাদা হবে না? ও হ্যাঁ, সুনীতি কুমার আলাদা হবে না একসঙ্গে একমাত্রায় হবে? একমাত্রই পড়েছিলাম স্যার। কনফিউজ করবো তো আমরা, এটাই ঠিক। বসো। আচ্ছা, উঠেছো যখন আরেকটু জিজ্ঞেস করো, হ্যাঁ। পুষ্করিণী বানান লেখো তো। পুষ্করিণী, হ্যাঁ। ওটা লাস্টেরটা কি লিখেছো? মূর্ধন্য। কি ভুল আছে? দাও। একাডেমি এসে গিয়ে হলো? মন্তন্য। এটা দন্ত আমি সমস্যা, একাডেমির যে বানান মূর্ধন্য এই জুড়বে না। ও আচ্ছা আচ্ছা, তুমি জুড়ে দিয়েছো। ও আচ্ছা, হ্যাঁ প্রত্যেকটা আমরা লক্ষ্য রাখি। হ্যাঁ মূর্ধন্য মাত্রা হবে না পুরো। স্যার মূর্ধন্যটা ঠিকই আছে তো? হ্যাঁ, মূর্ধন্য ঠিক আছে। এই যে এইটা মাঝের গ্যাপটা থাকে। বস। ঠিক আছে। তো সঞ্চারী হ্যালো। ডেমো দিলে বা মকের ইন্টারভিউ হচ্ছে বা চলছে, তো তার মাঝখানে আমি কিছু লুফল দেখেছি, তার মধ্যে প্রথম বলি, তোমার যেটা আচ্ছা, হ্যাবিট, একটা জায়গায় আছে, তুমি দেখে পাঠিয়ে দেবো। স্বভাবত তুমি হচ্ছে গিয়ে হাসি খুশি, মানে প্রাণোচ্ছল একজন মেয়ে। তো তোমার মধ্যে মূল সমস্যা হচ্ছে তুমি যখন স্বাভাবিক আছো, তোমার মুখের একটা ফেস আছে, মানে একটা হ্যাঁ। তুমি সম্প্রতি রয়েছে,